সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের পরিবারের চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের বাবা মার চাইতে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের পরিবারের চাইতে, তোমাদের ছেলে সন্তানের চাইতে, তোমাদের বাবা মার চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত না করবা। তাহলে বাজান, এই হাদিস থেকে বোঝা গেল নবীকে ভালোবাসা লাগবে সবার চাইতে বেশি, নবীকে মুহাব্বত করা লাগবে সব কিছুর চাইতে বেশি, এবং কি আপনার জীবনের চাইতেও বেশি। এখন বলবেন, হুজুর আপনি বললেন সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত করব, আবার বলতেছেন যে জীবনের চাইতেও নবীকে মুহাব্বত করা লাগবে। এটার দলিল কি? এটার দলিল হলো সহিহ বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। দেখেন, এই হাদিস থেকে বোঝা যাবে যে আমাদের রাসূলকে জীবনের চাইতে মুহাব্বত করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে চলতেছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাত মুবারক দিয়ে চলতেছিলেন। হযরতে ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সব কিছুর চাইতে নবী আপনাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। আমি সব কিছুর চাইতে গো নবী আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি বেশি। আল্লাহর নবী বললেন, ওমর তাহলে শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার এই নফস, আমার এই জান যেই আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলি, আমি নবীকে তোমার জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত বেশি মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে বেশি মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ওমরকে বললেন, ওমর একটুও দেরি করলেন না, একটুও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকেই ওয়াদা করলাম, আমি আমার জীবনের চাইতে গো নবী আপনাকে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন না, বলেন না, নবীর মুহাব্বতে সকলে একটু মনটা উজাড় করে দে, বলেন না, ও গো মায়ার নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বলেন না আল্লাহু আকবার। তাহলে বাজার, আমরা এই হাদিস থেকে বুঝলাম আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করা লাগবে, বেশি ভালোবাসা লাগবে। যেমন আমার নবীকে একটি খেজুর গাছ যেই পরিমাণ ভালোবেসেছেন রে বাবা, ওই ভালোবাসা যদি
যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো রে বাজান, আজকে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে কখনো বাঁচতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটা খেজুর গাছ নবীকে যেই পরিমাণ মুহাব্বত করেছে, যেই পরিমাণ ভালোবেসেছে, ওই ভালোবাসাটা যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাইত। একজন মহিলা এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি গো নবী, আপনি একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন গো নবী। এই যে আমার এই গোলামকে দেখতেছেন, আমার এই গোলামটা খুব সুন্দর করে কাঠ দিয়ে জিনিসপত্র বানায়। ওগো নবী, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার এই গোলামকে দিয়ে আমি আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর নবীর অনুমতি পেয়ে ওই মহিলা তার গোলামকে দিয়ে সুন্দর করে একটি মিম্বর বানাইলেন, মিম্বর তৈরি করাইলেন। মিম্বর বানানোর পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। আসার পরে আল্লাহর নবীকে এনে উপহার দিচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীদের দল, এই মিম্বরটা নিয়ে ওই যে খেজুর গাছের পাশে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে ওই মিম্বরের উপরে বসে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কোত্থেকে যেন কান্নার শব্দ, কোত্থেকে যেন কান্নার শব্দ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীদের দল, দেখো তো কোন থেকে কান্নার শব্দ আসে, কোন থেকে কান্নার শব্দ। সাহাবীরা খোঁজাখুঁজি করে দেখলেন এই কান্নার শব্দ আর কোত্থেকেও আসে না, ওই খেজুর গাছের মধ্য থেকে কান্নার শব্দ। আল্লাহু আকবার! ওই খেজুর গাছের মধ্য থেকে কান্নার শব্দ আসছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরের উপর বসে থেকে খেজুর গাছকে লক্ষ্য করে বলতেছে, খেজুর গাছ কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছ বলে, গো নবী, এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিচ্ছেন গো নবী, আমি আজ থেকে বুঝতে পারলাম গো নবী, আমার সাথে হেলান দিয়ে আর আপনি কোনোদিন খুতবা দিবেন না। আমি মনে হয় আপনার কাছ থেকে মাহরুম হয়ে গেলাম। অন্য একটি বর্ণনায় আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বর থেকে উঠে গিয়ে খেজুর গাছকে জড়ায় ধরেছে। যেমন ছোট্ট বাচ্চা দুধের খিদা যখন তার লাগে, দুধের খিদা যখন তার পিপাসা লেগে যায়, ছোট্ট বাচ্চা যখন মা মা বলে কান্না করে, ঠিক তেমনি করে খেজুর গাছের কান্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে উঠে গিয়ে খেজুর গাছকে জড়ায় ধরছে। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার! এর জন্য বলে, যে চেয়েছে সে পেয়েছে, যে চেয়েছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। ঠিক কিনা বলেন? যে চেয়েছে, যে মুহাব্বত করেছে, সেই আমার নবীর দিদার পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কিনা? উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ ইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ! তাহলে বাজার নবীকে মুহাব্বত করা লাগবে সাহাবীদের মতো। সাহাবীরা নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু নবীর মুহাব্বত ছাড়ে নাই। ওরে মুসলমান, নিজের জীবন চলে
নবীর মুহাব্বত কিন্তু ছাড়া যাবে না। আমি আরেকটা ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, সময় অতি অল্প। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ, মৃত্যু শয্যায় সজ্জিত, বেশ কিছুদিন বিছানায় পড়ে আছে। আবু তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না। ওগো বাবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ওগো বাবা, আমার দুইটা নসিহত, যদি আমি রাত্রে বেলায় মারা যাই গো বাবা, আমার এই খবরটা নবীর কাছে পৌঁছায়ও না। আর যদি দিনের বেলায় মারা যাই, আমার এই খবরটা নবীর কাছে পৌঁছায়া দিও, নবী আমার জানাজায় আসবে। বাবা ডাক দিয়ে কই, ছেলে, কি সমস্যা তোর, কি দুঃখ তোর গো বাবা, কি হয়েছে তোর? তুই হঠাৎ করে এই কথা বলিস কেন যে তুই আর বাঁচবি না? বলে, বাবা, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না। আমি আমার শরীরের কন্ডিশন দেখে বুঝতে পারতেছি গো বাবা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। বলে, বাবা, বুঝতে পারলাম তুই বেশি দিন বাঁচবি না। যে দুইটা নসিহত করলি, এটা কিসের জন্য করলি গো বাবা? বলে, বাবা, আমি যদি রাত্রে বেলায় মারা যাই তাহলে নবীকে জানায়ও না, আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে নবীকে জানায়ও। দিনের বেলায় মারা গেলে নবীকে জানানোর পরে নবী আবার জানাজায় আসবে, কোনো কষ্ট হবে না গো বাবা। আর রাত্রে বেলায় যদি আমি মারা যাই গো বাবা, ওই খবরটা যদি নবীর কাছে পৌঁছাও, নবী আমার জানাজায় আসলে অনেক কষ্ট হবে, অনেক দুঃখ পাবে হয়তোবা। এতটুকু কষ্ট আমি আবু তালহা আমার নবীকে দিতে চাই না। আল্লাহু আকবার। এতটুকু কষ্ট আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চাই। ভাগ্যের কি নির্মম পরিহাস! আবু তালহা রাত্রে বেলায় ইন্তেকাল করলেন। তার নসিহত মোতাবেক আল্লাহর নবীর কাছে কোনো খবর পৌঁছানো হলো না রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আবু তালহার বাবা কেন আমার দরবারে আসে না, একটু খবর নাও। আবু বকর খবর নিলেন, খবর নিয়ে দেখলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী, আবু তালহার মৃত্যুতে আবু তালহার বাবা বড় অসহায় হয়ে গেছে, এর জন্য আপনার দরবারে বেশ কিছুদিন ধরে আসতেছে না গো নবী। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, আমি আবু তালহার কবরটা জিয়ারত করতে যাইতে চাই। আবু বকর, আবু বকর, তুমি আমাকে আবু তালহার কবর জিয়ারত করার জন্য ব্যবস্থা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার কবর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। আবু তালহার কবরের পাশের পূর্বে যখন আবু তালহার বাবার সাথে সাক্ষাৎ হলো, নবীজির চোখ মুবারক দিয়ে পানি ঝরতেছে, মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট, তাকে বলা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহার কবরের পাশে গেলেন, গিয়ে দুই চোখের পানি দিয়ে যখন দোয়া করলেন, দোয়া শেষে আল্লাহর নবীর মুখ মোবারকে হাসি চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির মুখ মোবারকে হাসি চলে আসছে। কবর জিয়ারত করার পরে আল্লাহর নবী যখন চলে আসতেছে, আবু তালহার বাবা ডাক দিয়ে কই, নবী গো, আমি দেখলাম আপনি যখন আবু তালহার কবর জিয়ারত করার পূর্বে আপনার দুই চোখে পানি, মনটা বড় খারাপ। জিয়ারত করার পরে আপনার মুখে মুস্কি হাসি দেখলাম গো নবী, কি কারণে যদি একটু বলতেন। আল্লাহর নবী কয়, শোনো তাহলে আবু তালহার বাবা, আল্লাহ আটটি জান্নাত যেরকম করে সাজাইছেন, আমি দেখতে পাইলাম আবু তালহার কবরের মধ্যে আমার আল্লাহ তাই দিয়ে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। নবীজির প্রেমেতে যেজন গেছে মই যে দুনিয়া আখিরাতে না
না তারা, ঠিক কি না? আল্লাহ ওয়ালা কাফের যারা নবী চেনে না তারা, নবীজি চিনা তাদের বড় দায়। নবীজির প্রেমেতে যেজন গেছে মই যে, দুনিয়া আখেরাতে ভয় নাই তার, ঠিক কি না?